Hello, is it audible? Hello, জি ভাইয়া, শোনা যায় এখন। okay, thank you. আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন ছিল ফলো আপ কোশ্চেনে যে হোয়াট ইফেক্ট ক্যান গ্যাম্বলিং হ্যাভ অন ফ্যামিলিজ। হ্যাঁ, কোন ধরনের প্রভাবগুলো হচ্ছে গ্যাম্বলিং এর কারণে পরিবারে হচ্ছে। হ্যাঁ, যে ফ্যামিলিতে আপনার কনফ্লিক্ট তৈরি হচ্ছে, তাই তাই না? অর্থনৈতিক ভাবে যখন আমরা ফাইন্যান্সিয়াল হার্ডশিপ যখন তৈরি হচ্ছে, তখন হচ্ছে ফ্যামিলিতে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট তৈরি হয়, বন্ডিংসটা নষ্ট হচ্ছে, তাই না? অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, তারপর নেক্সট কোশ্চেন আছে বিসাইড মেকিং লস হোয়াট এলস ক্যান গভর্নমেন্ট ডু টু রিডিউস গ্যাম্বলিং অ্যাডিকশন। হ্যাঁ, যে এই লটার পাশাপাশি বা আইনটার পাশাপাশি আর কি পদক্ষেপ নিলে গ্যাম্বলিংটা আপনার রিডিউস করা যেতে পারে, ঠিক আছে, সমাজ থেকে মানে কমে যাবে। হ্যাঁ, এক্ষেত্রে আপনার সোশ্যাল অ্যাওয়ারনেস যেটা, এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা নিয়ে কাজ করতে হবে বা এইটার বিরুদ্ধে দেখা যাচ্ছে যে অর্গানাইজেশন গুলো আছে তারা এই বিষয়গুলো নিয়ে যত অ্যাওয়ারনেস সৃষ্টি করবে ততই এটার প্রতি মানুষের একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে, তাই না? তারপরে সাম পিপল সে গ্যাম্বলিং ইজ এ পার্সোনাল চয়েস, ডু ইউ এগ্রি? হ্যাঁ, এক্ষেত্রে পার্সোনাল চয়েস ঠিক আছে, তবে এইটার যে নেগেটিভ ইম্প্যাক্ট গুলো আছে ওইগুলো হচ্ছে তুলে ধরতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে ডু ইউ থিঙ্ক টেকনোলজি হ্যাজ মেড গ্যাম্বলিং মোর ডেঞ্জারাস? ডেফিনেটলি। হ্যাঁ, টেকনোলজি গ্যাম্বলিংটাকে কি মানে জুয়া খেলাটাকে কি এমন পর্যায়ে নিয়ে চলে আসছে যে দেখবেন যে সমাজে আপনার অনেকে আছে যে এটার সাথে ইনভলভ, তাই না? তারা এটার সাথে ইনভলভ। তো এইটার যে ক্ষতিকর প্রভাবগুলো আছে সেগুলো যদি আপনার তুলে ধরা হয় তাহলে অবশ্যই এটার প্রতি মানুষের একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং এটা গ্রাজুয়ালি কমবে এবং অলরেডি আপনার যে আইনটা তৈরি হয়েছে এখানে আপনার পানিশমেন্টের ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে মোস্ট প্রবাবলি 5 কোটি টাকা মতন, ঠিক আছে, আপনার এখানে কম্পেনসেশন বা ফাইন। হ্যাঁ, এই ফাইন করা হয়েছে 5 কোটি টাকা মতন। আর আপনার জেল সম্ভবত 7 বছর বা এরকমটাই। হ্যাঁ, আপনারা একটু দেখে নেবেন। তো এই হচ্ছে ফলো আপ কোশ্চেন। তো আপনার হচ্ছে নিজেরা এটা প্র্যাকটিস করবেন। তো আমরা অলরেডি আপনার ফুড এবং হবিস সম্পর্কে বলেছি এবং এখানে আপনার হচ্ছে কিউ কার্ড যেটা বলেছি, আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনাদের ভয়েসটা রেকর্ড করে গ্রুপে দিবেন। এখানে আপনারা আপনাদের মতন বলবেন, ঠিক আছে? এখানে আমি যেগুলো বলেছি এগুলো বলতে হবে এমন কোনো কথা না। আপনারা আপনাদের মতন প্রিপারেশন নিয়ে আপনারা হচ্ছে জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে 3টা টপিকের পরে আপনারা হচ্ছে প্রেজেন্টেশন সবাই দিবেন, যারা এখানে উপস্থিত আছেন সবাই প্রেজেন্টেশন গুলো দিবেন। ওকে, আচ্ছা। আর আমাদের আমরা হচ্ছে গত ক্লাসে কিছু আপনার স্লাইড আমি শেয়ার করেছিলাম, আপনাদের বিভিন্ন ওয়ার্ড বা ভোকাবুলারি দিয়েছিলাম, ইডিওমেটিক এক্সপ্রেশন দিয়েছিলাম। ওইগুলো আপনারা হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবেন এভরিডে। আপনাকে ভোকাবুলারি বা এগুলো শব্দ ভান্ডার আসলে ইনক্রিজ করতে হবে। আর যে যাই বলুক না কেন, এখানে আপনার শব্দ ভান্ডার যদি খুব ভালো থাকে তাহলে আপনি এখানে ভালো একটা স্কোর আপনার চলে আসবে, ঠিক আছে? আদারওয়াইজ স্কোরটা রেজ করা একটু টাফ হবে। তো আমরা হচ্ছে স্পিকিং স্কিলের ক্ষেত্রে আমরা দেখবো যে অনেক কানেক্টর আছে, এই কানেক্টর গুলো আমরা ইউজ করব, ঠিক আছে? যেমন একটা ওয়েল। হ্যাঁ, আপনার কোনো কিছু শুরু করার আগে কোনো স্পিচ শুরু করার আগে আপনি ওয়েল এটা জাস্ট একটা কানেক্টর আপনি ইউজ করে আপনার স্পিচটা শুরু করতে পারেন। তারপরে দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোশ্চেন, ফলো আপ কোশ্চেনে যে আপনি এইটা ইউজ করতে পারেন, এটা বলে আপনি পরের সেন্টেন্স শুরু করতে পারেন, ঠিক আছে? লেট মি থিঙ্ক ফর এ মোমেন্ট। হ্যাঁ, আমাকে একটু চিন্তা করতে দিন।
বা জাস্ট এই সেন্টেন্স গুলা বা এই কানেক্টর গুলা আপনি ইউজ করবেন। হ্যাঁ, ইউজ করলে তাহলে এক্সামিনার বুঝবে যে আপনি একজন ন্যাচারাল স্পিকার। ঠিক আছে? তারা কিন্তু নেটিভ স্পিকার কেউ সার্চ করে না, তারা দেখে যে কতটুকু স্ট্র্যাটেজি মেনটেন করা হচ্ছে। হ্যাঁ, যে আপনার হচ্ছে স্পিকিং স্কিলে যে 4টা বিষয়গুলো দেখেন বলেছি, যে আপনার কোয়েন্স দেখে, আপনার লেক্সিক্যাল রিসোর্স দেখে, ফ্লুয়েন্সি দেখে, গ্রামাটিক্যাল রেঞ্জ বা অ্যাকুরেসি, এই বিষয়গুলো দেখে। ঠিক আছে? তো আপনি এই কানেক্টর গুলো ইউজ করবেন। হুম। তারপরে দেখেন গিভিং রিজন, কোন কারণ কারণ এক্সপ্লেন করার ক্ষেত্রে এগুলো কানেক্টর গুলো আপনি ইউজ করতে পারেন, যে বিকজ, সিন্স, দ্য মেইন রিজন ইজ দ্যাট, দিস ইজ মেইনলি বিকজ, ওয়ান রিজন ইজ দ্যাট। হ্যাঁ, এইভাবে আপনি ইউজ করবেন। তারপরে দেখেন যে গিভিং এক্সাম্পল, কোন উদাহরণ দিতে গেলে আমরা বলি ফর এক্সাম্পল। আপনি বারবার ফর এক্সাম্পল না বলে ফর ইনস্ট্যান্সও বলতে পারেন, সাপোজ বলতে পারেন। ঠিক আছে? তাহলে আপনার হচ্ছে শুনতে ভালো লাগবে স্পিকিংটা। তারপরে এক্সপ্রেসিং কন্ট্রাস্ট, অর্থাৎ বিপরীত কোনো কিছু আপনি যখন বলতে যাবেন তখন হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, নেভারদালেস, ইভেন দো, অলদো, ডিসপাইট দ্যাট, এইগুলো ব্যবহার করবেন। ঠিক আছে? মানে কোনো কিছু কম্পেয়ার কন্ট্রাস্ট করার ক্ষেত্রে এগুলো অবশ্য রাইটিং স্কিলের ক্ষেত্রেও আমাদের কাজে লাগবে। হ্যাঁ, স্পিকিং স্কিলে আপনি এই কানেক্টর গুলো অবশ্যই এগুলো মনে রাখবেন এবং এইগুলো প্র্যাকটিস করবেন। তারপরে শোয়িং রেজাল্ট, কোন ফলাফল ফলাফলের ক্ষেত্রে অ্যাজ এ রেজাল্ট, দেয়ার ফর, কনসিকুয়েন্টলি, দ্যাটস ওয়াই, বিকজ অফ দিস, এক্সাম্পল। হ্যাঁ, যে অ্যাজ এ রেজাল্ট স্টুডেন্ট মে লস কনসেন্ট্রেশন ইন দেয়ার স্টাডি। আসলে এগুলো আপনাদের সবারই জানা, আমি জাস্ট এখানে আপনাদেরকে আরেকটু স্মরণ করাই দেওয়ার জন্য জাস্ট শেয়ার করেছি। হ্যাঁ, এগুলো আপনারা সেলফ প্র্যাকটিস করবেন। সেলফ প্র্যাকটিস করলে আপনাদের স্পিকিং স্কিলটা আরো বেশি ভালো হবে। তারপরে এই যে এক্সপ্রেসিং ওপিনিয়নের ক্ষেত্রে কোনগুলো আমরা কানেক্টর ইউজ করবো? আই বিলিভ, আই থিঙ্ক, ইন মাই ভিউ। অনেক সময় দেখবেন যে আপনার স্পিকিং করছেন, আপনার আইডিয়াটা মাথা থেকে উধাও হয়ে গেছে, ব্লাঙ্ক হয়ে গেছে, আপনার এমটি হয়ে গেছে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার কানেক্টরের ব্যবহার আপনি জানেন, জাস্ট আই বিলিভ, ঠিক আছে, আপনি একটু চিন্তা করলেন আই বিলিভ দ্যাট, তারপরে একটা আইডিয়া আপনি জেনারেট করলেন, আই থিঙ্ক দ্যাট। হ্যাঁ, অনেক সময় ও মানে বিভিন্ন হচ্ছে আপনার মানে মামলিং করে, তাই না, কথা বলতে গেলে বা কোনো কিছু করতে গেলে। তো মামলিং এর বদলে আমরা কি করবো, যে কোনো একটা কানেক্টর বা ওইটা ফ্ল্যাগ আমরা ইউজ করব। ঠিক আছে? জাস্ট আইডিয়া গুলো আমরা দিব। এখন এক্সামিনার তো জানে না যে আপনার হচ্ছে এটা আপনি ভুলে গেছেন নাকি হয়েছে, এটা তো আর জানবে না। আপনি যখন এগুলো ইউজ করবেন তখন বুঝবেন না ন্যাচারাল স্পিকার। ওকে? তারপরে হচ্ছে কম্পেয়ারিং এর ক্ষেত্রে, যে কোনো কিছু কম্পেয়ার করার ক্ষেত্রে সিমিলারলি, লাইকওয়াইজ, কম্পেয়ার টু, ইন দ্য সেম ওয়ে। হ্যাঁ, এই কানেক্টর গুলা আমরা ব্যবহার করব। তারপরে আছে টেকিং অ্যাবাউট টাইম, সময়, কোনো কিছু সময়ের ক্ষেত্রে বা বর্ণনার ক্ষেত্রে নাও ডেইজ, দিস ডেইজ, ইন দ্য ফিউচার, হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম, মেনওয়েল, ইভেনচুয়ালি, এইগুলো আমরা ব্যবহার করব। তারপর আছে আপনার কনক্লুশনে আপনি ব্যবহার করতে পারেন ওভারঅল, টু সাম আপ, অল থিংস কনসিডার্ড, ইন কনক্লুশন। ঠিক আছে? এইগুলা আপনি ব্যবহার করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের হ্যালো। জি ভাইয়া, শোনা যায়। হ্যাঁ, ওকে। তো হচ্ছে এই ছিল আজকে আমাদের লেসন। আমরা হচ্ছে আপনার ট্রাই করবো মানডেতে, টাইমটা রাখার জন্য মানডেতে আমরা ইয়ে করবো, প্র্যাকটিস করব। তো আপনারা যারা হচ্ছে লাস্ট আপনাদের যে হোয়াটসঅ্যাপ, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওখানে আপনারা অনেকে ভয়েস দিয়েছেন। তো অনেকে ভালো বলেছেন, আবার অনেকে মুখস্থ করেছেন, মুখস্থ করে বলার চেষ্টা করেছেন। ইনিশিয়ালি হবে এরকম মুখস্থ ইয়ে থাকবে, আপনি ইয়ে করবেন, কিন্তু আপনি চেষ্টা করবেন ন্যাচারালি বলার জন্য। হ্যাঁ, আপনার রেগুলার প্র্যাকটিস থাকলে
আপনি এটা বলতে পারবেন। অনেক সময় যেটা হয় যে আপনার মুখস্থ করে গেলে এক্সাম সেন্টারে যখন এক্সামিনার আপনাকে কোশ্চেন করবে, আপনি ওই মুখস্থ জিনিসটা মাথার ভিতরে আনতে থাকবেন, মানে ওইটা মেমো কি বলে রিমেম্বার করতে থাকবেন, তখন আহ, ধরে ফেলবে, নেক্সট কোশ্চেনে চলে যাবে। ঠিক আছে, আপনার ওই কোশ্চেনের আনসার এক্সামিনার বোঝা হয়ে গেছে, মুখস্থ করা, নেক্সট কোশ্চেনে চলে যাবে। ঠিক আছে, আপনাকে মানে ইয়ে করবে। তো এটা আমাদের ইয়ে মানে সবসময় মনে রাখতে হবে যে কখনোই আমরা মুখস্থ জিনিসটা, হ্যাঁ মুখস্থ কোনগুলো আমরা এই করবো যে বিভিন্ন আপনার যে ওয়ার্ড গুলো আছে, ঠিক আছে, ওয়ার্ড গুলো আছে এগুলো তো আমাদেরকে জানতেই হবে, তাই না? এটা তো বিকল্প নাই। তো ডেইলি প্র্যাকটিস করতে পারলে আপনার ওয়ার্ড গুলো হচ্ছে আপনার মাথায় থাকবে। ওকে, আচ্ছা। আর অনেকে হচ্ছে স্ক্রিপ্ট দেখেও বলেছেন বা ইয়ে করেছেন, রেকর্ড করেছেন। হ্যাঁ, এটা বুঝতে পারছি দু একজন এটা করেছেন, খুব বেশি না, দু একজন তারা দেখে দেখেই জাস্ট ইয়ে করেছেন, রেকর্ডিং করে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো চেষ্টা করবেন যে স্ক্রিপ্ট না দেখে আপনাদের নিজেদের মতন করে স্পিকিং প্র্যাকটিস করা। আর আমরা হচ্ছে আরো দু একটা ক্লাস নেওয়ার পরে আমরা হচ্ছে মক টেস্ট রাখবো, যে সবাইকে ইয়ে করবো, সবার একটা করে মক টেস্ট আমরা নিব, ঠিক আছে? আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে? ইজ দেয়ার এনি কোশ্চেন? হ্যালো? ভাইয়া কিছু মনে না করলে আমাদের কি লেকচার স্লাইড গুলো প্রোভাইড করা যাবে কিনা, তাহলে হয়তো। স্লাইড এটা হচ্ছে জাস্ট আমি এখানে কিওয়ার্ড গুলো লিখেছি, তো এটা নিয়েও যে খুব বেশি আপনার এ হবে এটা না। আপনি জাস্ট ওই যে কিউ কার্ড বা যে এগুলো আছে, টপিক গুলো আপনি সার্চ দিলে সবকিছু পেয়ে যাবেন। আমি আমার মতন জাস্ট কিওয়ার্ড গুলো করেছি। হ্যাঁ, তো আজকে যে এটা ছিল কিউ কার্ড, যেটা ছিল describe a law which is implemented in your country and you support it, তাই না? তো এইটার সম্পর্কে কেউ আপনারা বলতে চান কিনা? আমি তো অলরেডি ডিসকাস করেছি। আপনাদের ভিতরে কেউ যদি উইলিং থাকেন তাহলে আপনারা করতে পারেন। আসলে স্পিকিং স্কিলের মেইন যেটা বিষয় যে আপনি যেখানেই পড়েন বা যেখানে আপনি কোচিং করেন বা যেটাই করেন, আপনাকে নিজেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এক্সামিনার সবসময় আপনার টিচাররা সবসময় যেটা বলে যে সেলফ প্র্যাকটিস বিষয় এটা। হ্যাঁ, তো আমাদের হাতে সময় আছে। আপনারা ইচ্ছা করলে এখানে যে মেম্বার গুলো আছেন 10 বা 12 মেম্বার, আপনারা ওয়ান বাই ওয়ান উইদিন 2 মিনিটস এটার হচ্ছে একটা প্রেজেন্টেশন দিতে পারেন। হু ইজ উইলিং টু ডেলিভার ইউর স্পিচ? কে আপনার ফার্স্ট কে ইয়ে করবেন, বা আমি কে আছে ইয়ে করবো, নেম কল করবো ওয়ান বাই ওয়ান? সেটা করলে মানে ভালো হয়। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনি শুরু করেন, ফয়জুল ভাইয়া সম্ভবত, ফয়জুল ইসলাম ভাইয়া। আপনি যে আমরা কিউ কার্ড যেটা আলোচনা করেছি, এই কিউ কার্ডটা সম্পর্কে জাস্ট আপনার মতন আপনি বলেন। আর স্পিকিং স্কিলে এখানে ভুল হবে, তাই না? এখানে সবার অ্যাকুরেট ইয়ে হবে না, দু একজন হয়তো ভালো থাকবে, কিন্তু মোস্ট অফ দ্য স্পিকার দে আর নট অ্যাট স্কিল ইন স্পিকিং স্কিল, তাই না? তো আমাদেরকে এখানে ভুল করতে হবে এবং শিখতে হবে। ঠিক আছে, তো ঠিক আছে ভাই, শুরু করেন। ওকে ভাইয়া আসলে হচ্ছে কি, আমি একদম বিগিনার হিসেবে একটু জড়তা কাজ করছে, যার জন্য হচ্ছে দু একজন যদি বলতো তারপরে হচ্ছে আমি হয়তোবা বলতে পারতাম বিষয়টা একটু। ওকে, তো এখানে আমাদের নেক্সট আমি যাকে রিকোয়েস্ট করবো, আই উড লাইক টু রিকোয়েস্ট মাহিম শিকদার। কুড ইউ প্লিজ unmute your microphone and could you please deliver the cue card? মাহিম শিকদার। মনে না করে জনের পর বলি প্লিজ। আচ্ছা, এই যে পরে বলবেন, পরে বলতে বলতে আপনার কিন্তু হ্যাঁ 2-1 বছর চলে যাবে, আপনি কিন্তু বলতে পারবেন না, সময় থেমে থাকবে না। নেভার টেক ইট নেগেটিভ ওয়ে, ওকে?
জি স্যার। Okay. Next member, MD Hassan Sheikh. Could you please deliver the speech regarding on this cue card? Hello, Hassan Sheikh, brother. Most probably he doesn't listen me. Next member, Soel Rana. Soel Rana, please, brother, could you deliver this topic? আচ্ছা, আমি বুঝতে পারছি না যে আমার কথা কেউ শুনছেন কিনা। Okay, next member. Only here 14 members. Already I have 4 or 5 members, but they didn't respond properly. It's a very negative impact here in speaking skill class. Okay. Most of the members, I would like to request that when I request the person, you should unmute your microphone and utter your voice so that I can understand that you are in my class. Otherwise, I couldn't understand what I am teaching or what's your response. Response is very important here. Okay. Next, Meet Naqib, most probably. Brother. Okay. No Sorry, response. sir, I am not prepared for this time. Okay, you are not prepared at this time. Next member, Munjirin Mim. Munjirin Mim, and could you unmute your microphone and deliver your speech regarding on this topic? আচ্ছা, আমি কিন্তু খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তাই না? আশা করি এখানে অনেক আপনারা সবাই অ্যাডাল্ট, সবাই আশা করি লেকচার বুঝতে সমস্যা হয়নি, বা কেউ যদি না বুঝতে পারেন সেটাও আমাকে বলবেন। আর আইএলস আপনারা সবাই জানেন যে আইএলস যারা প্রিপারেশন নেয় তাদের বেসিক যে গ্রামার স্কিল বা গ্রামার রেঞ্জ সেটা ক্লিয়ার থাকে, মোটামুটি ক্লিয়ার থাকে। কিন্তু যদি মনে করেন যে না আপনার বেসিকটা স্কিল না, তাহলে আপনি আইএলস এর জন্য আপনি কিন্তু পারফেক্ট না বা ফিট না। এই ক্ষেত্রে আপনাকে আগে গ্রামারটা ক্লিয়ার করতে হবে কিছুটা, তাই না? তো আমি আসলে বুঝতে পারছি না যে আপনাদের বেসিক লেভেলটা কেমন, এটা বুঝতে পারছি না। আপনারা যতক্ষণ না পর্যন্ত আমার সঙ্গে কমিউনিকেশন না করবেন, আমি কিন্তু এটা কিছুই বুঝতে পারবো না। চুপচাপ জয়েন করবেন এবং চুপচাপ চলে যাবেন, এটা করলেও আসলে ক্লাসটা ইফেক্টিভ হবে না। ওকে। ওকে, নেক্সট মেম্বার পারভিন আক্তার। আচ্ছা, একজন লিখেছেন যে ক্লাসের টপিক আমার ক্লিয়ার হয়নি। Sorry, sir. I am not prepared for at this moment. Now I am sick. ওকে, ঠিক আছেন, আশা করি সুস্থ হয়ে যাবেন। আসলে এখানে প্রিপারেশন নেওয়ার কিছু নাই, আপনি আপনার মতন করে আপনি বলতে পারেন। আচ্ছা, হবি সম্পর্কে বলেন, সহজ আমি টপিকে চলে যাই, হবি সম্পর্কে। এনিবডি ডিজায়ার টু স্পিচ অন হবি? এনিবডি? আচ্ছা, আপনাদের কি হবি টপিক নাই, কিছুই নাই? হবি একা আমার থাকলেই হবে, আপনাদেরও তো হবি থাকতে হবে। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। ঠিক। I want to practice with you, but there is issue of network and sound. Okay, your voice is clear. I can Okay, listen you let's start. properly, and I think that most of the participants they may listen to you properly. So
if you're interested, you can expose your speech regarding on hobby. শখ সম্পর্কে আপনি কিছু বলেন, আপনার কি শখ? My hobby is story, reading storybook and watching cartoons and crochet item making. In my leisure time, I also like to cook. Okay, what's your favorite food? Ye- What's your favorite food? My favorite food is biryani. Okay. All right. Well done. আপনি সাহস নিয়ে বলেছেন, এই জন্য আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস। এভাবেই আমাদেরকে বলতে হবে, না বলতে পারলে তো আসলে আমাদের স্পিকিং স্কিলে খুব বেশি ভালো করতে পারবে না। তারপরে You can ask another question or some questions to practice me. Okay. So your next question. Yeah. Okay. Are you a student or a service holder? I'm a student and housewife as well. Okay. So you have already mentioned your hobbies and your favorite food. It's very good to listen you. So where are you from? I'm from Kendwa. It's under Netrakona district. Okay, very good. Okay, okay. ঠিক আছে, আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন। ঠিক আছে, আপনার আপনি সাহস আছে, আপনি এখানে সাহসী হইতে হবে, সাহসী না হলে হবে না। না বললে তো আপনি মানে এখানে ভালো করতে পারবেন না, স্পিকিং স্কিলে ভালো করতে পারবেন না। ওকে, অলরাইট। সিফাত Okay, ফারজানা, thank you. ওয়েলকাম। সিফাত ফারজানা আপু। Thank you, Bhaiya, for giving me chance. So let me speak to my hobby. My hobby is crafting. I painted on different things such as cloths, papers, uh, metal items. I doing this in my leisure time. So this is all clear to you. ভেরি গুড, ভেরি Thank গুড, ওয়েল সেড। হ্যাঁ, আপনার এখানে আনসারগুলো খুবই মানে কনস্ট্রাকটিভ আনসার হয়েছে, গঠনমূলক আনসার হয়েছে। আপনি একটু চেষ্টা করবেন একটু ফ্লুয়েন্সিটা আনার জন্য। ঠিক আছে, আনসার আনসার কিন্তু অ্যাকুরেট আনসার। ফ্লুয়েন্সি এখানে আপনাকে একটু ফ্লুয়েন্সিটা আনতে হবে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। সানোয়ার হোসেন ব্রাদার। Assalamu alaikum. ওয়ালাইকুম This is আসসালাম। Nur Hussain. My hobby is traveling. During my leisure time, I usually travel in different districts to explore the new tradition and culture, and I visit uh, many places for relaxing and ওকে, ওয়েল সেড। আমি বলতে চাচ্ছি যে আপনারা যখন আমার সঙ্গে স্পিকিং স্কিল প্র্যাকটিস করবেন, যদি আপনাদের সমস্যা না হয় তাহলে ভিডিওটা অন করে কথা বলবেন। ঠিক আছে, এটা ফ্রুটফুল হবে খুবই, এবং আপনাদের এটা উপকার হবে। ওকে, আমাদের 15 মিনিটস আছে, এরপর মিটিংটা শেষ হয়ে যাবে। তো আচ্ছা, ফজলুল ইসলাম ভাইয়া, আপনি সহজ টপিকের পরে বলার চেষ্টা করেন, হবি সম্পর্কে বলেন। একটু খুবই সহজ একটা টপিক বলতে পারেন। কে বলতে চান? জি ভাইয়া, আমি বলি তাহলে একটু। হ্যাঁ হ্যাঁ। Reading and collecting books is my hobby. I like to collect antique books. I also like to review books which I read. This is mainly my hobby. ওয়াও, এক্সেলেন্ট।
এই তো ভালো বলছেন তো আপনি, ভেরি গুড। Assalamu alaikum. Bhaiya. ইসলাম। Now I am excited for sharing my hobby with you. My hobby is photography, and I'm a little photography. My I create Instagram account for my photography, photo sharing, video editing, and mostly I join very for natural photography, interested very more. When I work morning, and then I use my Honor 90 light camera, and I capture the more thinking flowers, weather, sun, and uh, people. Many things I can capture this, and when next now I'm Lightroom editing software use. It's a very helpful for my photo editing and cutting. And now I'm first time, এটা হয়েছে so I'm very nervous না, feeling. নার্ভাস বলতে কি আমি যেটা বুঝতে পারলাম আপনি একটু নিশ্চয়ই একজন হজবরল অবস্থা ফটোগ্রাফার। আর কি, জাস্ট আর ইউ আর ইউ প্র্যাকটিস। আর ইউ ফটোগ্রাফার? Yes, I'm হ্যাঁ, photographer, and my আপনি Instagram account Mir হ্যাঁ Nokib. এখানে You can search the Instagram Mir ওকে Nokib, so you can ওকে find out ওকে my account, and অলরাইট। you can see that my Instagram photos and videos, reels. এখানে এখানে আপনি যে মানে রিয়েল যেটা সেটাই আপনি বলার চেষ্টা করেছেন এবং খুব ভালো আনসার করেছেন, ঠিক আছে? তো হচ্ছে এক্সাম সেন্টার এটাই কিন্তু চেক করে যে হ্যাঁ কতটুকু রিয়েল তার লাইফের সঙ্গে এটা লিঙ্ক আপ আছে কিনা, হ্যাঁ যে কতটুকু সত্য, হ্যাঁ ওইভাবেই তারা ইয়ে করে যে আপনি কাজ করেন বিধায় আপনি এত কিছু তথ্য এখানে দিতে পারলেন, তাই না? জাস্ট আমাদের দেখবে যে আমি কি তথ্য দিচ্ছি, আমার কোশ্চেনের যেটা করা হয়েছে আমি কোশ্চেনের সঙ্গে আমার তথ্যটা রেলিভেন্ট কিনা, ঠিক আছে? খুব সুন্দর চমৎকার বলেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। নেক্সট, ওকে, নেক্সট, এনিওয়ান interested to expose regarding hobby or food, who is willing to explain or expose on this topic? আমাদের সময়ের খুব একটা বেশি নাই। Hello, Bhaiya. হ্যালো আপু, হাউ আর ইউ? I'm fine. And you? I'm so pretty good. Okay, so which topic would you like to explain, hobby or food? I want to share with you about my hobby. All right, so please carry on. So I always want to try to traveling. That means I like to travel, and whenever I get time, I always try to explore new district. Actually, I am a service holder, so when I get time, I try to go to explore new districts. And in our country, I have already explored more than 70%. And in the last year, in 2025, I visited our north side in our country, and now I am living Coxbazar, the east southeast part in our country. But it means that I travel more than 70-100 kilometers from, but my home district is Joshua, so it's very easy to travel. It's not so much hard, and it's also very enjoyable that I always travel with my husband, and we both are same profession. That means we get the holiday in same time. That's my hobby. দেখছেন কত সুন্দর, এক্সিলেন্ট আপনার হচ্ছে স্পিকিং স্কিলটা। হ্যাঁ, সেভাবে ওয়েলকাম। এবার সবাইকে বলতে হবে হুইচ পার্ট অফ যশোর? It's Benapol, Sharsha Upazila. আই এম ফ্রম বিসাইড ইউর উপজেলা, কি বলেছে? Wow, it's near to Sharsha. ওকে I crossed ওকে, Chigo. থ্যাংক ইউ সো মাচ। ওকে Thank you. ওকে, আজকে এখানেই, হ্যাঁ
হাসান শেখ ভাই কিছু বলতে যাচ্ছেন? Ji, Assalamu alaikum bhaiya, and I'm really sorry that time I did not respond. Right now, I'm going to talk about my hobby. I have a hobby, and which is gardening is my favorite hobby. In my free time, I take care of my garden. There are lots of indoor and outdoor plants in my garden. And I have another hobby also. This presentation is my second hobby. And to fulfill my dream and hobby, I already completed my news presentation course. But right now, I think I'm going to shift my third hobby, which is go abroad for my higher education. So that's why I'm in this class to mm, take my RTS exam. So that's it. থ্যাংক ইউ ভেরি মাচ। এই তো কত সুন্দর স্পিকার, তাই না? এবার লোকায় থাকলে তো হবে না, এক্সপোজ করতে হবে নিজেকে। ঠিক আছে, ওকে, অলরাইট। ভাই আমি এগুলো চেষ্টা করতে চাচ্ছিলাম, যদিও মানে আমি আচ্ছা ঠিক আছে ভাই। I have some hobbies like others. I would like to cycling sometimes. I would like to play cricket or playing football. Mm, mm, when I was just a boy or kid, I wanted to be a cricketer, but it's not happening. Mm, at present, as a philosophy student, now I would like to sometimes working straight in midnight, searching for meaning of life. Thank you. ওয়েলকাম। কত সুন্দর সবাই স্পিকিং করছে, তাই না? সবাই চুপচাপ থাকলে হবে না, আমার ক্লাসে আপনার স্পিকিং স্কিলে জি সবাইকে স্যার। রেসপন্স করতে হবে। হ্যাঁ পার না ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া, আমরা চাচ্ছিলাম যে এই কারণে আমাদের অনেকেরই স্পিকিং এর সমস্যা কিংবা বলতে ভয় করে। তো চাচ্ছিলাম যে হোয়াটসঅ্যাপে আমাদের একটা প্রাইভেট গ্রুপ যারা মেম্বার আছে তারাই শুধু স্পিকিং ভয়েসে দেওয়া হবে, এরকম বিভিন্ন আচ্ছা টপিকের ভাই, উপর আমি প্রতিদিন। এখানে এখানে আমি আপনাকে যেটা আপনাকে আমি বলতে চাচ্ছি যে আসলে সবাই উইলিং থাকে না যে প্র্যাকটিস করার বা এরকমের সবাই থাকে না। ঠিক আছে, যারা উইলিং থাকবে ওয়েলকাম, তাদেরকে নিয়ে করা যেতে পারে। হ্যাঁ, এটাই আর কি। শুধুই স্পিকিং গ্রুপ আর কি হোয়াটসঅ্যাপে, আর কোনো টপিকই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা এখানে আমরা যারা মেম্বার আছি, যারা উইলিং থাকবে অবশ্যই তাদেরকে নিয়ে করা হবে। ঠিক আছে, আচ্ছা। তো ওকে স্যার, আজকে আমার ধন্যবাদ। মনে হয় ক্লাসটা, হ্যাঁ আমার মনে হয় ক্লাসটা আর বেশিক্ষণ কন্টিনিউ করা যাবে না। আমাদের অ্যাডমিন ভাইয়া আশিকুর রহমান সবুজ ভাইয়া উপস্থিত আছেন। ভাইয়া যদি লাইনে থাকেন বা কিছু বলেন খুবই ভালো হয় আর কি। ভাইয়া হয়তো বা ব্যস্ত আছেন। আচ্ছা, আপনাদের কাছ থেকে রিভিউ নেই, ক্লাস কেমন হচ্ছে? বা আমি আপনাদের মোস্ট প্রবাবলি দুইটা ফর্মাল স্পিকিং স্কিলের পরে দুইটা ক্লাস আমি করেছি। কারো কোনো সাজেশন বা কোনো কোয়েরি বা কোনো কিছু থাকলে উইদিন শর্ট টাইমে আপনারা বলতে পারেন, ঠিক আছে? ভাইয়া আপনার যদি ব্যস্ততা একটু কিছুটা কম থাকে বা মাঝে মধ্যে ব্যস্ততা একটু কম থাকলে তাহলে হচ্ছে ক্লাসের যে ডিস্টেন্স গুলা সপ্তাহখানেক হয় এটা আরেকটু কমিয়ে আনলে বোধহয় ভালো হতো। তাহলে আমরা হচ্ছে বিগত ক্লাসে যা পড়েছি তা অনেক সময় দেখা যায় যে এক সপ্তাহ বা 2 সপ্তাহ হয়ে গেলে একটু করে ভুলে যাচ্ছি বা একটু চর্চার অভাব ঘাটতি হয়। তো বুঝতে পেরেছি আমি। আসলে লাস্ট উইকে একটু বেশি ব্যস্ত ছিলাম। আসলে প্রত্যেকদিনই ব্যস্ত থাকি। আমার খুব ইচ্ছা যে আপনাদের ক্লাসটা আরেকটু বাড়িয়ে দেওয়া, শিডিউলটা আরেকটু করা। তবে ওই দুইটা দিন আমি রাখতে ট্রাই করবো, ঠিক আছে? জি ভাইয়া, তো ইনশাআল্লাহ। পরবর্তীতে আমি আরো ট্রাই করবো যে আপনাদেরকে ক্লাস বেশি দেওয়া, যাতে সবাই একটু উপকৃত হয় আর কি। তো ঠিক আছে, আমাদের সবুজ ভাই সম্ভবত উনি লাইনে নাই। তো আসসালামু আলাইকুম ভাইয়া। বুঝতে পেরেছি, ঠিক আছে ভাইয়া।
সেটা আমি জানি। হ্যাঁ, সেটাই আর কি, অনেক কিছু ম্যানেজমেন্ট করে চলতে হয় আর কি, অনেক সময়ের ব্যাপার। তো আচ্ছা আচ্ছা। হুম, হ্যাঁ, ক্লাস অলরেডি আপনার কমপ্লিট হয়েছে। আজকে ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছিলাম, এই আর কি। এটা আর কি। আর হচ্ছে ক্লাস টাইম আমি 2 days রাখার চেষ্টা করব, মানডে অ্যান্ড ফ্রাইডে, ঠিক আছে, 10:30 PM থেকে। ওকে, তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আর আর হচ্ছে, হ্যাঁ,